আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই মহান আল্লাহ তাআলা আশিস রহমতে ভালো আছেন। তো আসছিলাম অনেক দিন পরে আমাদের ঘাসের জমিতে, যেহেতু এখানে এই সময় আর কি পানিতে ভরা থাকে আর আমরা ঘাস চাষ করতে পারি না। দেখেন আসলে এই গোবরটা দেওয়ার কারণে এইখানে তেমন একটা নামই না, মানে পানি বৃষ্টির পানি পড়ে এই গোবরটা গলে গেছে, মানে কেমন লাগে যেন কাদা আর গোবর পাড়া দিতে যেন কেমন লাগে, এই জন্য আর অনেক দিন নামি না। দেখেন এইখানে কিন্তু আশেপাশে সব জায়গায় পানি ভরে গেছে। তো ইদানিং কিছুদিন দেখতেছি এইখানে আর কি পানিটা কমেছে, মানে অন্য অন্যভাবে থেকে এইভাবে একটু আগেই পানিটা মনে হচ্ছে কমে যাবে, কারণ এই সময় পানি থাকে একদম ফুল ভরা হাঁটু সমান। একেবারে সে জানুয়ারি মাসে পড়েছে, তারপরে হচ্ছে শুকায়। তো এবার দেখতেছি যদি আর বৃষ্টি না হয় তাহলে আর কিছুদিনের মধ্যেই আর কি টেনে যাবে, 1-2 মাসের মধ্যে আর কি একদম শুকায় যাবে, সেরকম একটা বা মানে আশা করা যায়। তো এইখানে আমাদের ওই দেখেন ওই ঘাসের জমি ওইখানে একটা সিরিজ গাছ পড়েছে আর কি, বাতাসে সম্ভবত এটা ভেঙে গেছে। তো এটাও দেখা যাচ্ছে কাদা না কমলে ওইটা আর কি উঠাই নিতে পারতেছি না। আর এমনি যে সেচি শাক হয়েছে যে পরিমাণ, দেখা যাচ্ছে আমাদের 2টা গরু আছে, 2টা ছাগল আছে, মানে কোনো অবস্থায় একদিন কাটলে মানে কোনো অবস্থায় খেয়েও শেষ করতে পারবে না। কিন্তু এই একটা কারণেই আর কি এখানে নামতেছি না। আর যে ঘাসগুলো কাটছিলাম দেখেন এগুলো কিন্তু বেঁচে আছে, মারা যায়নি, একেবারে মারা যায়নি, কিন্তু বেঁচে আছে। দেখা যাচ্ছে পানি কমলে এখানে গোবর একটু মাটি দিয়ে একটু সার দিতে পারলে বা গোবর দিতে পারলে দেখা যাচ্ছে অনেকটা ভালো হবে। আর দেখেন এই গাছটা এই যে ভেঙে গেছে, আর দূরে যে দেখতেছেন অতটা ভালোভাবে দেখাইতে পারতেছি না, কারণ না নামলে তো এখানে ভালোভাবে দেখানো যাবে না, ওই যে গোবর দেওয়ার কারণে আর কি নামতে পারি না। এই যে ঘাসগুলো কিন্তু মানে বেঁচে আছে, কোনো সমস্যা হয়নি, মানে কি সেরকম একটা বড় হয়নি, কিন্তু এগুলো দেখা যাচ্ছে বেঁচে আছে। এগুলো পানি শুকাই গেলে মানে পিলিটা, এই যে পিলিটা দেখতেছেন, মানে ক্যানেল যেটা ডিপ করা আছে ওইখানে পানি, আর হচ্ছে পিলির মতো লম্বা যেখানে ঘাস লাগানো ঘাসের গোড়ায় পানি নেই, কাদা কাদা আছে। এই জন্য এখন দেখা যাচ্ছে পাড়া না দিলে ভালো হবে। আর গোবরটাও দেখলাম যে শুকাই গেছে, এই জন্য গোবরটা শুকাই গেলে ভালো হবে। দেখা যাচ্ছে এইটা মনে করেন এই সেচি শাকগুলা কেটে উঠাই নিয়ে তারপরে দিতে পারলে তারপরে ভালো হবে। গাছে অর্ধেক পর্যন্ত লতা পাতা উঠে গেছে, মানে এত পরিমাণ হয়েছে তা বলে বোঝানো যাবে না। আপনারা যদি সরাসরি না দেখেন তাহলে বলে বোঝানো যাবে না, এভাবে তো দেখাই সম্ভব না। মানে গরুর খাবার অভাব নেই, কিন্তু এখানে নামাই হচ্ছে সমস্যা কাদার ভিতরে। তাও গত বছর নামছিলাম, এই বছর কী জন্যে মানে সেরকম একটা নামা হয় না, নামনি কারণ কুটো হয়েছে, তো এই জন্য ভাবছি কুটোই খাওয়ায়। আর এইভাবে ঘাসগুলো যেগুলো হয়ে গেছে এত পরিমাণ লম্বা হয়েছে তা কি বলবো, নাহলে 10-12 ফিটের উপরে লম্বা হয়েছে, মানে জুম করে দেখাতে দেখতেছেন আপনারা, মানে প্রচণ্ড পরিমাণ লম্বা হয়েছে। তো আসলে গরু পালার জন্য ঘাস না হলে হবে না, গরু যদি পালতে হয় তাহলে অবশ্যই ঘাস লাগবে। তবে ঘাস ছাড়া গরু পালা কোনোভাবেই সম্ভব না। সম্ভব, প্রচুর টাকা খরচ করতে হবে এবং দানাদার খাবার দিয়ে পোষানো যাবে না, মানে লাভবান হইতে পারবেন না। এটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি কিছুটা। কাঁচা ঘাসের বিকল্প আর কি কিছুই নাই, কাঁচা ঘাস যত খাওয়াবেন গরুর স্বাস্থ্যও ভালো হবে এবং গরু সুস্থ থাকবে। দানাদার খাবার যত কম দিয়ে পাওয়া যায় তাও মনে করবেন একটা মাত্রা আছে, মানে খাদ্যের গুণগত মান ঠিক রেখে গরুকে মনে করেন দানাদার দিতে হবে। ও যা খাবে ঠিক আছে, কিন্তু ওর বডি ওয়েট অনুযায়ী মনে করেন 100 কেজির জন্য 1 থেকে 1.5 কেজি দেন, 1.5 কেজি দেন, একটু কম দিলেন এরকম। আর বর্তমানে গরুর দাম খুবই কম, আপনারা যদি কেউ গরু কিনতে চান এখন থেকেই কিনে ফেলেন এবং রোজার সময় আসতেছে, রোজার সময়ও ছেড়ে দিতে পারেন। আর কোরবানির উপলক্ষেও রাখতে পারেন, কারণ এখন গরুর দাম খুবই কম। আমার ছোটো চাচা কিছু গরু কিনছে, দেখলাম অনেক ভালো ভালো গরু কিনছে, তো আপনাদেরকে একদিন দেখাবো ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন, আর ঘাসের জমিতে আমরা যেন ভালোভাবে ঘাস লাগাতে পারি সেই দোয়া করবেন। অনেক ভালো ঘাস হয় এবং আপনাদের মাঝেও তুলে ধরতে পারি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।